গাজা উপত্যকায় ৩০ জুলাই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ১০৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৩৯৯ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় সন্ধ্যায় এই তথ্য জানায়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ওই হামলায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত অভিযানে নিহত হয়েছেন মোট ৬০,১৩৮ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ১,৪৬,২০০ জন। চলতি বছরের ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল। তবে ১৮ই মার্চ আবারও হামলা শুরু করে তারা। দ্বিতীয় দফার এই হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৮,৯৭০ জন, আহত হয়েছেন ৩৪,২২৮ জন। ধারণা করা হচ্ছে হামাসের হাতে আটক থাকা ২৫১ জনের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত। তাদের উদ্ধারে অভিযান চালাবে বলে জানিয়েছে আইডিএফ। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বরাবর ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজিতে গণহত্যার অভিযোগে মামলা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাস নিঃশেষ ও সব জিম্মি মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। জানাত নিপু, দেশ রূপান্তর।